ইরানের বিরুদ্ধে কাঁধে কাঁধ লাগিয়ে অপারেশন এপিক ফিউরি আর অপারেশন রোয়ারিং লায়ন চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে যখন সমঝোতার পালা এসেছে তখন স্পষ্ট বিরোধ সৃষ্টি হয়েছে এই দুদেশের মধ্যে। লেবাননে এখনো অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে ইতোমধ্যে সমঝোতা স্মারকে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাতে সব পক্ষের ওপর হামলা বন্ধের কথা থাকলেও তা মানছে না ইসরায়েল। তাই এবার আরও একবার হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, লেবাননে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার চেতনার পরিপন্থী। তাই প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হলো। এটি শত্রু পক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে আমাদের প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে তাদের বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে আরও পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনি খুব শিগগিরই ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ড সফরে যেতে পারেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই রওনা হব। তবে কূটনৈতিক সমন্বয় সব সময় অত্যন্ত সংবেদনশীল বিষয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা কেবল নিরাপত্তাজনিত নয়, এর পেছনে বৃহত্তর কূটনৈতিক হিসাবও রয়েছে। যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ভাষা ও আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের অধ্যাপক প্যাট্রিক বুরি মনে করেন, ইরান প্রশ্নে এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের মধ্যে স্পষ্ট ফারাক দেখা যাচ্ছে। তিনি বলেন, আমার উদ্বেগ হলো এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে এই চুক্তির টিকে থাকাটা ইরান ও যুক্তরাষ্ট্রের স্বার্থেই হবে, কিন্তু সেটি ইসরায়েলের স্বার্থে নাও থাকতে পারে। লেবানিজ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ইমাদ সালামে মনে করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আল জাজিরাকে তিনি বলেন, অবশ্যই ইসরায়েল এই চুক্তিতে সন্তুষ্ট নয়, তারা পুরো প্রক্রিয়াটিকেই নস্যাৎ করার চেষ্টা করছে। লেবাননের সংঘাত বন্ধ হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতার অন্যতম শর্ত। তবে ইসরায়েলের কারণে এটি এখন বাস্তবায়ন কঠিন হয়ে গেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তি বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে আশঙ্কা রয়েই যায়।